আমি সত্যি কথা বলছি, আমি অনেস্ট কথা বলছি। আমি পরশুদিন একটা ছবি দেখতে গেছিলাম, প্রিয়া একটু আগেও বলছিলাম, এবং আমি জননন্দ ভেবেছিলাম দেখবো মানে কিছুক্ষণের জন্য, কারণ আমার প্রচুর বার দেখা। আমি একটা একটা অদ্ভুত উদ্যোগ, নতুন ঝকঝকে প্রিন্ট, বসে গেছিলাম দেখতে প্রথম সিন থেকে, এবং পুরোটা না দেখে পারলাম না। আমি বাচ্চাদের মতন হেসেছি, এবং ওই ছবিটার কি বলবো, মানে স্মৃতিও আছে। স্মৃতিও তো ছেড়ে দাও, মানে ওইটার না নেশাটা বেরোচ্ছে না, বারবার মনে হচ্ছে আবারই আরেকবার দেখতে পারলে ভালো হয়। মানে এই ছবিগুলো তো, মানে এই ছবিগুলো পুরনো, অনেকে জিজ্ঞেস করে আমাকে, সেদিন কেউ বলছিল আপনার মনে হয় পুরনো, আমি এই ছবিগুলো পুরনো নয় ভাই, এইগুলো আজকের ছবি, মনে হবে কালকে বানিয়েছে কেউ ছবিটা। সেই জন্য ওটা সত্যজিৎ রায়ের ছবি। ছবিতে যারা যারা কাজ করেছেন তারা প্রত্যেককেই আমি মানে ছোটোবেলায় তাদের কোলেপিঠে বড় হয়েছি, তার মধ্যে তাদের সাথে অনেকের সাথে অভিনয়ও করেছি। বিশেষ করে রবি কাকু বলি, সৌমিত্র কাকু বলি, শুভেন্দু কাকু বলি, বুবুদা বলি, মানে সমিত ভঞ্জ, ওনার সাথেও আমি কাজও করেছি, ওনার ডিরেকশনেও আমি কাজ করেছি। সো হ্যাঁ, মানে এটা অদ্ভুত। কিন্তু সিনেমাটা দেখে না, মানে আমার আগে প্রায় 7-8 বার দেখা, কিন্তু তখন না সিনেমাগুলোকে আমরা কি বলবো, স্টুডেন্টের মতন দেখতাম। এখন দেখেছি একদম দর্শক হিসেবে, এবং সেটা যা এনজয় করেছি বলা যায় না। আজকের টেকঅ্যাওয়ে কি? আচ্ছা, আর একটা হচ্ছে এই বছর তো আমাদের ফেস্টিভ্যালে অবশ্যই সেটা মানে আমি নিজে ব্যক্তিগতভাবে বারবার বলি, আমি মোটামুটি ঈশ্বরের আশীর্বাদে বেশ কিছু বড় ফিল্ম ফেস্টিভ্যালে বারবার গেছি। এটা কানস হতে পারে, বুদ্ধদার ছবি নিয়ে আমি টরন্টোর ওখানে ছবি সিলেক্টেড হয়েছিল, সেখানে গেছি। ওই 2-3টে মানুষের ছবি পেছনে রাখা হয়, ইন্ডিয়ান সিনেমা প্যাভিলিয়ন চাই বলি। তো তার সেন্টেনারি হচ্ছে, এবং এই মানুষটাকেও তারও কোলে আমি চেপেছি। মানে অবভিয়াসলি তিনি সিনেমার গড, মানে ঋত্বিক ঘটকের কথা বলছি আমি। আমার সৌভাগ্য হয়েছে ওনার কোলে চাপার। আমাদের দমদমে বম্বের বাড়িতে আমার বাবা তুলে নিয়ে গেছিলেন একটা সময়, ঋত্বিক জেঠুকে যেভাবে সামলানো হতো, এবং অসামান্য একটি কাজ করেছিলেন। আমার বাবাকেই আমি ধন্যবাদ জানাবো। তখন আমার তখন 6-7 বছর বয়স, হয়তো 7 কি 8, রক্তাক্ত বাংলা বলে, যেটা আমার বাবা মানে প্রযোজনা বলবো না, উনি উদ্যোগ নিয়েছিলেন, উনি একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন, সেটা গুগল করলে পাওয়া যাবে। যেটা নার্গিসজি করেছিলেন মাদার ইন্ডিয়া, এবং আমার বাবা করেছিলেন সোলজার আর্মি, আর পুরো ইন্ডাস্ট্রি ছিল, সেটা এখনও গুগল করলে পাওয়া যায়। এটা একটা অদ্ভুত ডকুমেন্টারি, রক্তাক্ত বাংলা, ইফ আই এম নট মিস্টেকেন। উৎসব মানে আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে 31 বছর ধরেই জড়িয়ে আছি। একসময় দৌড়ে দৌড়ে ছবি দেখতাম, কখনো নন্দনে, কখনো রবীন্দ্র সদনে, মাটিতে বসেই দেখতাম বেশিরভাগ সময়। মানে আমার ছোটোবেলায় দেখা এখানে রেবতীজি, কামাল হাসানজি, এদের মতন সব ব্যক্তিত্বরা ওই ব্যাচ লাগিয়ে কাঁধে একটা ছোটো করে স্ট্রিং ব্যাগ নিয়ে আমরা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যেভাবে গেলে ছবি দেখি, এটার না একটা আলাদা মজা, একটা আনন্দ। এবং আমাদের সত্যি সিনেমা যে সময়টা আমাদের বেড়ে ওঠা, আমি বলবো আমাদের বেড়ে ওঠার সময় এত সুযোগ সুবিধে ছিল না আন্তর্জাতিক ছবিকে দেখার, কারণ তখন কোনো প্ল্যাটফর্ম ছিল না, তখন এত মুভির মতন অ্যাপ ছিল না। এখন অনেক অ্যাপ তৈরি হয়ে গেছে যেখানে খুব ভালো ভালো ছবি দেখা যায়, আন্তর্জাতিক ছবি। কিন্তু আমাদের সময় এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালটা ছিল একটা ওই ভালো ভালো ছবি দেখার। আর এখন যেভাবে আমাদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বললেও আমাদের বাংলা ছবি এবং বাংলার সঙ্গে আঞ্চলিক ভাষার অন্যান্য ছবিকে যেভাবে আনা হচ্ছে এখানে, সেটা আমার কাছে খুব ভালো লাগার একটা জায়গা। এবং আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছো তোমরা জানো যে আমি সত্যি করে হাত জোর করে বলেছিলাম যে অ্যাটলিস্ট গৌতম দা যতদিন আছেন, হি শুড বি আওয়ার চেয়ারম্যান। কারণ প্রথম কথা হচ্ছে একটা চেয়ারম্যান গৌতম দা ছাড়া আমাদের এই মুহূর্তে কোনো নাম আসে না। সেকেন্ডলি একটা চেয়ারম্যানকে না মানে একটা পুরো জিনিসটাকে করতে 3 থেকে 5 বছর লাগে, এই কানেক্টিভিটি, এই কানেকশন তৈরি করতে। আর গৌতম দার থেকে বেটার এটা কেউ হতে পারে না। তো গৌতম দা হ্যাজ টু বি দি চেয়ারপারসন। এবং এইখানে যারা কাজ করেন, এটা হয়তো অনেকেই জানেন না, কারণ আমি এটার ভেতরে অনেক সময় অনেক বছর ধরে আছি। তো ভেতরে যারা কাজ করেন না, মানে এই দুর্গা পুজোর মতন ফেস্টিভ্যালটা শেষ হয়, পরের বছরের প্রস্তুতি শুরু হয়ে যায়, নাহলে এত বড় একটা 10 দিনের তৈরি করা যায় না। তবে এটা আমার ভালো লাগা। এবং সিনেমা আমি যদি নাও দেখি, হয়তো চেষ্টা করবো পরের ছবিটা দেখার, কিন্তু ওই কাউকে উঠিয়ে নয়। আমার কয়েকটা প্রিন্সিপাল আছে এখানে, আমিও একজন দর্শক, এবং যদি মনে হয় যে আমার একটা কোণে দাঁড়িয়ে একটা ছবি দেখতে চাই এবং সেটা দেখতে পারবো,
আমি সেইভাবে দেখতে চাই। কিন্তু আজকে এখানে এসছি লিটারেলি বলছি, আমি একটু আগে হরনাথ চক্রবর্তীকে ফোন করে বললাম তোরা আছিস, আমি এসে ঘন্টা দুয়েক কাটিয়ে যাব, কারণ এটা আমার ভালো লাগার জায়গা।